আমাদের জন্য, বাংলার জনগণের জন্য, মুক্তিযোদ্ধাদের জন্য, বামপন্থীদের জন্য, কমিউনিস্টদের জন্য রাজনীতির একটা শেষ কথা আছে, এবং সেই শেষ কথা হলো 1971-এর মুক্তিযুদ্ধ। এর পেছনে দেশকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন বিজয় লাভ করেও আমরা কেন সেই বিজয় ধরে রাখতে পারি না? ইতিহাস এই কথাই বলে। এই ষড়যন্ত্রকারীরা ওত পেতে আছে। এটা আমার খুবই আনন্দের বিষয়। সম্ভবত গত বছর আমি উপস্থিত ছিলাম। উপস্থিত থেকে দেশের পরিস্থিতি এবং তা কোন দিকে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে এবং কোন দিকে আমাদের যেতে হবে, এবং সেখানে আমাদের নিজস্ব পায়ের উপরে দাঁড়িয়ে আমাদের যে কতগুলো কর্তব্য আছে সম্ভবত সেই দিকটি ইঙ্গিত করে আমি কথা বলি। আজকেও অল্প কথায় দু একটু কথা বলতে চাই। পরিস্থিতি এখন গত বছরের তুলনায় একটা নতুন প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে। আমরা আগেই আওয়ামী ফ্যাসিস্ট স্বৈর শাসনের অবসানের ঘটনাবলীর ভিতর দিয়ে দেশে নতুন পরিস্থিতির উদ্ভব দেখেছি। একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সংবিধানের অধীনে শপথ গ্রহণ করে সেই সংবিধানকে, তার ভেতরের একটা মহল সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার আওয়াজ তুলে নয়া প্রজাতন্ত্রের নামে আমাদের সংবিধানকে বিরুদ্ধে যে এবং 71-এর মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ সরাসরি বিরোধিতা করে তার পাল্টা নূতন ইতিহাস রচনা করার একটা দম্ভমূলক বক্তৃতা করেছিল, আওয়াজ তুলেছিল। এটা এখন আমরা যেখানে আছি, আমরা তখনই বলেছিলাম যে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে এবং অনির্বাচিত ব্যবস্থায় যদি দেশ চলে তাহলে এই সংকট থেকে আমরা উত্তরণ করতে পারব। কিন্তু ষড়যন্ত্রকারীরা ছলে বলে কৌশলে অনির্বাচিত সরকারকে দীর্ঘস্থায়ী করতে চেয়েছে এই কারণে যে তারা তাদের ষড়যন্ত্রের জাল যেটা বুনেছিল সেটাকে সম্পূর্ণ করার তখনও চেষ্টা শেষ হয়নি, সেটার জন্য নতুন নতুন আয়োজন করছে। আমাদের একটা বড় সাফল্য, এটা জনগণেরই সাফল্য যে অনির্বাচিত ব্যবস্থা থেকে আমরা উত্তরণ ঘটাতে পেরেছি, এবং যে অপশক্তি আওয়াজ তুলেছিল যে 71-এর বিপরীতে আমাদেরকে যাত্রা করতে হবে, সেই অপশক্তির ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র আমরা নাকচ করতে পেরেছি। নির্বাচন হয়েছে, একটা নির্বাচিত সংসদ এখন দেশে আছে এবং এইটা ধরে আমাদের চলবে। এই পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই। অনেক সময় বলা হয়ে থাকে রাজনীতিতে শেষ কথা নাই। আমি এতে বিশ্বাস করি না। আমাদের জন্য, বাংলার জনগণের জন্য, মুক্তিযোদ্ধাদের জন্য, বামপন্থীদের জন্য, কমিউনিস্টদের জন্য রাজনীতির একটা শেষ কথা আছে, এবং সেই শেষ কথা হলো 1971-এর মুক্তিযুদ্ধ। এর পেছনে দেশকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন বিজয় লাভ করেও আমরা কেন সেই বিজয় ধরে রাখতে পারি না? আমাদের কিন্তু গভীর অনুসন্ধান না করলে এবং সেইখান থেকে যদি আমরা উপযুক্ত শিক্ষা না নিই তাহলে পরে ইতিহাস এই কথাই বলে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। এই ষড়যন্ত্রকারীরা ওত পেতে আছে চলার পথে ভুল হয় কিনা। আমি কতগুলো বিষয় সতর্ক করতে চাই দেশবাসীকে এবং সমস্ত রাজনৈতিক শক্তিকে, ক্ষমতায় অধিষ্ঠিত শক্তি সহ বাইরের বিরোধী দলীয় শক্তি সবার কাছে। আপনি জোর করে মানুষের উপরে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। বহু মত, বহু চিন্তা, সেইটাকে সম্পদ হিসেবে বিবেচনা করবেন। সেইটাকে আমরা যদি কি আবার একটা ঝামেলা, এটা বাদ দাও, এক কথা, এর বাইরে চলবে না। এক নেতা এক দেশ, আমরা দেখি নাই পরিণতি কি হয়েছিল। এবং পরবর্তীকালে আগে আমি বলেছি আওয়ামী লীগের ফিলসফি এই জায়গায় হয়ে গেছিল যে উন্নয়ন চাই,
প্রত্যেকটা দেশপ্রেমিক উন্নয়ন করতে হবে। উন্নয়ন করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে হবে, এবং রাজনৈতিক স্থিতিশীলতা আনতে হলে সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তার মানে বারবার দরকার আওয়ামী লীগের সরকার, চিরদিন দরকার শেখ হাসিনার সরকার। তারপরে কথা কি দাঁড়ালো? তারা বললো, এটা দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলো, হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য 100 জন লোককেও যদি আমি গুলি করে হত্যা করি, ওইটা একটা দেশপ্রেমিক কাজ। এইটাই হলো ফ্যাসিস্ট চিন্তার উদ্ভব ঘটায়, এবং সেটা কোনোদিন দেশের মঙ্গল করে না এবং কোনোদিন স্থায়ী হতে পারে না। একবার হাসিনা আমাকে জিজ্ঞেস করে, শেখ হাসিনা আমাকে বলেছিল, সেলিম ভাই বলেন তো, খুব জটিল পরিস্থিতি, কি বক্তৃতা দিই? আমি অত চিন্তা করেন কেন? 7ই মার্চের বক্তৃতার প্রসঙ্গ বললো, ওইটাই কোট করে বললাম। 7ই মার্চে একটা বক্তৃতা, একটা সেন্টেন্স ছিল, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি মানুষের অধিকার চাই। আপনি এই কথাটা মনে রেখে এবং চিন্তা করে কাজ করেন এবং কথা বলেন, দেখবেন প্রধানমন্ত্রিত্বও থাকবে, জনগণের কল্যাণও হবে। আর যদি আপনি সব কিছু ভুলে গিয়ে যেমনি হোক আমার প্রধানমন্ত্রী থাকতেই হবে, এইটা ভেবে কথা বলেন ও কাজ করেন, প্রধানমন্ত্রিত্বও থাকবেন না, জনগণের কল্যাণও থাকবে না। ইতিহাসের এগুলো খুব সাধারণ সরল শিক্ষা, কিন্তু এই শিক্ষা অনুসরণ করতে একটা বাধা আছে। আমি তো একটা প্রচলিত সেট আপের ভেতরে ক্ষমতায় অধিষ্ঠিত হই, সেই সেট আপ সম্পর্কে বামপন্থীদের অন্তত বোঝা উচিত। রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত প্রকাশ, তাই বাজার অর্থনীতি বাজার রাজনীতির অবশ্যম্ভাবীভাবে জন্ম, আপনি ঠেকাইতে পারবেন না।